আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বায়াত বায়াত শব্দের অর্থ হচ্ছে, বায়াত হচ্ছে সূরা হুদের ৭৩তম আয়াতের একটি শব্দ, আহলাল বায়াত। আহলাল শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, দয়া। আর বায়াত শব্দের অর্থ হচ্ছে জামিন, ফ্রি, মুক্ত। আর এটির সঙ্গে উসিলাতে সূরা মায়দার ৩৫ নম্বর শব্দ ওতপ্রোতভাবে জড়িত। বায়াত শব্দের অর্থ আবিধানিক, ব্যুৎপত্তিগত অর্থ এবং পারিভাষিক অর্থ আপনাকে মুক্ত করে দেবে। আপনি ওয়াইজার জ্ঞানী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো রাব্বুল আলামিনের দেয়া, দানের দেয়া, আপনার আল্লাহর গোলাম রাসূলের খাদেম, এনাদের কাছে বায়াত গ্রহণ করা, দোয়া নেয়া। দোয়াটা হচ্ছে ক্ষেপণাস্ত্র। বায়াত শব্দটি একটি দোয়া, কল্যাণ, ফিরি, মুক্ত করে দেবে তোমাকে। সহবতে উসিলাতা শব্দটা হচ্ছে মাধ্যম, সহবত কেন সংস্পর্শে থাকা। তাহলে এইটা যদি তোমাকে জীবনের সাথে ওতপ্রোতভাবে খুব সুন্দরভাবে তাদের সহবতে থেকে যাও, তুমি সেখানে দর্শন শক্তি দিলা, ইলহাম শক্তি নিলা। উসিলাতা হিসাবে দর্শন শক্তি সুফিজমের এটা আধুনিকতার শীর্ষে এক বলিষ্ঠ পদক্ষেপ। সুফি সাধকদের সহবত, উসিলা, এটা তুমি তাদেরকে উসিলাতা হিসেবে, বন্ধু হিসেবে নিলা। আপনিও দোয়া করলেন, তুমিও দোয়া করলা, সেও দোয়া করলো। এটা হচ্ছে বায়াতের জন্য ফ্রি হয়ে গেল, মুক্ত, যে আমি একজন সহবতে রয়েছি, একজন হক্কানি সাধক, সুফি সাধক এবং নেককার বান্দাদের সঙ্গে রয়েছি। বায়াতের অপব্যবহার করা যাবে না। বায়াত, আহলাল বায়াত, এটা কল্যাণ নিয়ে আসবে। কী কল্যাণ? আল্লাহর গোলামি এবং দাসত্বে আপনার কল্যাণ নিয়ে আসবে। ঠিক তেমনি এই কল্যাণটি হবে আমার জন্য মুক্তির ওছিলা। তুমি মোরাকাবা করেছো, মেডিটেশন, ধ্যান করেছো, এটাকে কি করবা? এই ধ্যান এবং মেডিটেশনটাকে আল্লাহর রাহে দাসত্ব গোলামি করার পর তুমি আলেম হবা, মুফতি হবা, স্কলার হবা, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এবং দেশের নেতা হবা, যে কোনো স্থানে থাকা সম্ভব। যখনই কেউ বায়াত থেকে ছিটকে পড়ে যায়, কোনো ওয়াইজার জ্ঞানী যদি, সাধারণের স্থানে অনেক উপরে, যদি কখনো ওয়াইজার জ্ঞানী যদি বায়াত থেকে ছিটকে পড়ে যায়, তাহলে তার এগ্রেসিভ সম্ভব না, অথবা সেই তার জীবন দশায় একটু দেখতে পারে, কিন্তু পার্মানেন্ট এটা হবে না, পার্মানেন্ট সম্ভব নয়। তার কারণ বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগের জন্য তোমাকে আমাকে কী করতে হবে? পার্মানেন্টভাবে থাকতে হবে, নিতে হবে, স্থায়িত্ব নিতে হবে। আর বায়াতপ্রাপ্ত ব্যতীত ওয়াইজার জ্ঞানীগণ বায়াতপ্রাপ্ত না হইলে সে জীবন দশায় অনেক কষ্টের মধ্যে কালাতিপাত করে এবং তার পরকালীনও অনেক সমস্যা হয়ে যায়। ফতোয়া দেওয়া রয়েছে, বায়াতপ্রাপ্ত, ওজিফাপ্রাপ্ত ওয়াইজার জ্ঞানীগণ যদি ওঠা বসা না করেন, তাহলে সে জাহান্নাম এবং কাফেরে রূপান্তরিত হয়ে যায়, জাহান্নামের নিক্ষেপ অবধারিত, সে মুনাফেক হয়ে যায়। তবে মৃত্যুর আগ পর্যন্ত গড়ার পর্যন্ত তওবার দরজা খোলা রয়েছে। সে ইলহামেও যদি সাইকোলজিক্যাল মনোবিজ্ঞান যন্ত্র দিয়ে তাকে পরীক্ষা করতে হবে যে আসলে সে মন থেকে বায়াতপ্রাপ্ত, দোয়াপ্রাপ্ত, তার ওলি গাউস কুতুবগণ, আধ্যাত্মিক আলোকবর্তিকাগণকে সে স্মরণ করতেছে কিনা। এটা হচ্ছে বায়াতের গুরুত্বপূর্ণ একটা সেশন। আমাদের মিরাজ আগামীকাল 620 খ্রিস্টাব্দে 27 রজব, আল্লাহর হাবিব সরাসরি আল্লাহর সঙ্গে দিদারে ছিলেন। রাব্বুল আলমিনের হাবিব ওমর সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লিল আলমিন আমাদের জন্য দোয়া করেছেন। রুহানি ফয়েজ আমরা নেব।
আগামীকাল শুক্রবার, আজকে সারা বিশ্বব্যাপী 15ই জানুয়ারি, আমরা বৃহস্পতিবার রাত্রে সকলের জন্য, রুহগুলোর জন্য, রুহানি ফায়ের জন্য দোয়া করব। শুক্রবার রাত পর্যন্ত সেটা বিরাজ করবে। এইটা শুধুমাত্র দরবার ভিত্তিক আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা ব্রাঞ্চগুলোতে সারা বিশ্বব্যাপী একযোগে আমরা এই আমলগুলো করে থাকি। সকলে আমরা এই আমলগুলোর মধ্যে থাকব এবং খুঁজে সহিত আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মিরাজ এই প্রেজেস যেটা হচ্ছে কল্যাণ বায়াত সম্পর্কিত আমরা আলোচনা করার প্রয়াস রেখেছি। আর মিরাজ এর তো ওতপ্রোতভাবে যেহেতু মিরাজের রাত আগামীকাল, আমাদের মুসলমানের জন্য প্রতিদিনই ঈদ এবং প্রতিদিন রাতে মিরাজের শিক্ষা নিয়ে যেন প্রতি রাতেই যেন আমরা সবসময় এগুলো আমল করতে পারি। আর মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন করা। আল্লাহর হাবিব যে গেলেন, এটা রেশনালিস্ট ছাড়া আমরা রেশনালিস্ট যারা রয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, তারা যেন এটাকে কনভিকশন, দৃঢ় বিশ্বাসের সহিত আমাদের এটার দিকে চলে আসে, আমলগুলোর জন্য চলে আসে। আরবি মহাপবিত্রতম দরবার শরীফ দারুল হিকমাত এবং স্টাডি কমপ্লেক্স থেকে 2015 সাল থেকে আমাদের প্রতি সপ্তাহে সোমবার আমরা আলোচনা করি। আগামী সোমবারে আমাদের আজকে শুক্রবার, শনি, রবি, সোমবারে মাসিক তাফসীর সৃষ্টি আইন প্রণয়ন রয়েছে। তুমি কোথায় যেতে চাও? বিদেশে যেতে চাও? তুমি তোমার বাড়িতে দেখো আধ্যাত্মিক শক্তির স্থান রয়েছে, তোমার এলাকাতে দেখো, তোমার ফেসবুক, ইউটিউবে দেখো এই ভিডিও, তুমি দর্শন শক্তি নাও, মনে জাগ্রত সুফিদের ইলহাম শক্তি নাও, তাদের সঙ্গে যোগাযোগ করো ফোনে। এবং দরবারে যেহেতু সোমবার এবং মাসিক আলোচনা হয়ে থাকে, সেখানে তুমি কি করো? হাদিয়া প্রেরণ করো, রহমতময়, বরকতময়। এইটা হক্কানি দরবারগুলোতে তোমাদের জন্য দোয়া করা হয়। ইসলামে শুধুমাত্র হাদিয়া। আর অন্য সাইট যেটা নেয় সেটা হচ্ছে খারেজি দল। তোমাদেরকে চিন্তা করতে হবে মূল ইসলাম কোথায়। মূল ইসলাম এখানেই সীমাবদ্ধ। যারা শুধুমাত্র হাদিয়াতে বিশ্বাসী, রহমত বরকতে বিশ্বাসী, তাদের কোনো কমেন্ট নেই, তাদের কোনো দাবি নেই। তারা দিনের জন্য, বেলায়েতের জন্য সারা বিশ্বব্যাপী কাজ করতেছে, বায়াত নিচ্ছে এবং বায়াত দিচ্ছে, দোয়া নিচ্ছে এবং দোয়া দিচ্ছে আল্লাহর গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে আলোচনাটি শেষ করছি। ইনশাআল্লাহ সকলেই বেলায়েতের জন্য চেষ্টা করবেন, দিনের প্রচারের জন্য সব ইউটিউব, ফেসবুকে প্রচারের যে অপশনগুলো রয়েছে প্রচারণার সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ ওসিলাতা হিসাবে একটা মুক্তির পথ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।